প্রত্যেকটা মাসের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেক সময়ের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেকটা মুহূর্তের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। এক একটা সময়ে যেই ভালো হয় আমাদের জীবনে অথবা মন্দ হয়, এই সব কিছুই হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতে। সময়ের স্রষ্টা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে গালি দিতে নিষেধ করেছেন, মাসকে গালি দিতে নিষেধ করেছেন, মুহূর্তকে গালি দিতে নিষেধ করেছেন। আমাদের মধ্যে আগে দেখতাম অনেকে বলেন যে এই মাসটা খুব খারাপ, আমার জীবনে অনেক ব্যথা নিয়ে আসছে, এই মাসটা আমার অমুক অমুক চলে গেছে, মাসটা ভালো না, মাসটা কুলক্ষণ, এই দিনটা কুলক্ষণ, এই সপ্তাহটা কুলক্ষণ। এই ধরনের কথা আগে আমরা অনেক শুনতে পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, লা তাসুব্বুজ জামান, তোমরা জমানাকে গালি দিও না, সময়কে তোমরা গালি দিও না। আনা হুয়াজ জামান, আমি হলাম সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি হলাম সময়, মানে আনা খালিকুজ জামান, আমি হলাম জামানার স্রষ্টা। সময়কে আমি সৃষ্টি করেছি, জমানাকে আমি সৃষ্টি করেছি। সে জমানাকে যদি তুমি গালি দাও, গালাগাল করো, তাহলে তো পক্ষান্তর আমাকেই গালাগাল করা হলো, আমাকেই গালি দেওয়া হলো। তো জমানার স্রষ্টা, সময়ের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন, মাসের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাসকেই সৃষ্টি করেছেন। জিলকদ মাসও আল্লাহ পাকের দেওয়া, জিলহজ মাসও আল্লাহ পাকের দেওয়া, মুহররম মাসও আল্লাহ পাকের দেওয়া, শাওয়াল মাসও আল্লাহ পাকের দেওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাসকে কিছু মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা বাংলা মাস যখন গণনা করি, কিছু মাসকে আমরা মনে করি গরমের মাস, কিছু মাসকে আমরা মনে করি শীতের মাস, কিছু মাসকে আমরা বসন্তকাল মনে করি, বসন্তের মাস মনে করি। কেন? ওই ওই সময় কিছু জিনিস দেখা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাস দিয়েছেন। হাদিসের মধ্যে তো এসেছে যে জিলহজ মাস হলো হজের মাস। শাওয়াল মাস থেকেই জিলহজ মাস শুরু হয়ে যায়, হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসকে হজের মাস বলেছেন, জিলকদ মাসকে হজের মাস বলেছেন, জিলহজ মাসকে হজের মাস বলেছেন। কেন? এই মাসগুলোতে শাওয়াল মাস থেকে হজের একটা প্রস্তুতি শুরু করা হয়। আর মেইন যেই হজ, এই হজটা আদায় করা হয় জিলহজ মাস। নির্দিষ্ট কয়েকটা তারিখেই হজের কার্যক্রম হাজী সাহেবরা আদায় করে থাকেন। তো জিলহজ মাস একদিক থেকে হজের মাস। আবার মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম তাদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় জিলহজ মাসটা হলো ইবাদতের মৌসুম, আমলের বসন্তকাল। কেন? জিলহজ মাসে একজন বান্দার পক্ষে ইসলামের যতগুলো আমল আছে প্রত্যেকটা আমল করা সম্ভব। জিলহজ মাসে নামাজ পড়া সম্ভব, নামাজ তো সারা বছরই পড়া লাগে, তো জিলহজ মাসে নামাজ পড়াও সম্ভব। জিলহজ মাসে রোজা রাখা সম্ভব, রোজা রাখার জন্য আলাদা হাদিসও আছে জিলহজ মাসে। জিলহজ মাসে কেউ যদি জাকাত দিতে চায়, জাকাত দেওয়া সম্ভব। আমরা যখন জাকাতের আলোচনা করেছি তখন বলেছি যে সবার উপর রমজান মাসে জাকাত ফরজ হয় না, বরং ব্যক্তি বিশেষ এক একজনের উপর এক এক মাসে জাকাত ফরজ হয়। সুতরাং কারো উপর যদি জিলহজ মাসে জাকাত ফরজ হয়, সে জিলহজ মাসেও জাকাত দিতে পারবে। কারো উপর যদি হজ ফরজ হয়, সে একমাত্র জিলহজ মাসেই হজ করতে পারবে, জিলহজ মাসের বাইরে অন্য কোনো মাসে সে হজ করতে পারবে না। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটা মূল ইবাদতের চারটা বছরের অন্য যে কোনো সময় আদায় করা যায়। রমজান মাসের রোজা কেউ যদি রমজান মাসে কথা আদায় করতে না পারে কোনো কারণে, সে চাইলে জিলহজ মাসে কাজা করতে পারে, ওই রোজাটা সে জিলহজ মাসে কাজা করে নিল। কিন্তু হজ এমন একটা ইবাদত, জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসেই এটা পালন করা সম্ভব নয়। তাহলে একদিক থেকে আমরা দেখি জিলহজ মাসটা ইসলামের যেই পাঁচটা মৌলিক ইবাদত জিলহজ মাসে আদায় করা সম্ভব।
জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ইবাদতের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম জিলহজ মাসকে ইবাদতের মৌসুম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত সম্পর্কে শপথ করেছেন, কসম খেয়েছেন। পবিত্র কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। শপথ ফজরের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো জিনিস বোঝাতে হলে শপথ করার দরকার নাই, কসম খাওয়ার দরকার নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে কসম খেয়েছেন। এক হলো মানুষের দিকে তাকিয়ে, যে মানুষ একটা কথা কসম খেয়ে বললে তার মনের মধ্যে জিনিসটা সহজে গ্রহণ করতে চায়, যারা কসম খেয়ে বলছে, মানুষের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যে জিনিসগুলোর কসম করেছেন ওই জিনিসগুলো গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াল ফাজরি, ফজরের কসম, ফজরের সময়ের কসম। চিন্তা করা দরকার, ফজরের সময় কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কসম খাইতে পারেন। কতটুকু গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি একটা কথা বলে দিয়েছেন, বাস আমরা মানতে বাধ্য, আমরা বিশ্বাস করতে বাধ্য। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফজরের কসম খান, ফজরের ওয়াক্তের কসম খান, ফজরের সময়ের কসম খান, আমাদের বোঝা দরকার কতটুকু গুরুত্বপূর্ণ সময় ফজরের সময়, আর আমরা সেই ফজরের সময় অবহেলায় ঘুমিয়ে কাটিয়ে দিই। কতটুকু গুরুত্বপূর্ণ সময়, আর ওই সময়ের ব্যাপারে আমাদের কতটুকু অবহেলা। আমরা এমনও আছি লাস্ট ফজরের নামাজ কবে পড়েছি মনে নেই, অনেকে আছে জুমার দিনে আসছি আলহামদুলিল্লাহ ভালো, অনেকে আছে লাস্ট ফজরের নামাজ কবে জামাতের সাথে পড়েছে আমার মনে নেই, হয়তো জিজ্ঞাসা করলে হুজুর মনে নেই, পড়ছি হয়তো বহুদিন আগে, এমনও পাওয়া যাবে খুঁজলে। চিন্তা করেন আমাদের দৈন্য দশা কতটুকু হয়ে গেছে। আল্লাহ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশেই 10 রাতের কসম খাচ্ছেন, 10 রাতের শপথ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত দ্বারা 10 দিনও উদ্দেশ্য ওই রাতের যে দিনগুলো, আর এই 10 রাত 10 দিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের যে 10 দিন, এই 10 দিনের কসম খাচ্ছেন, 10 দিনের শপথ করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিন 10 রাতে শপথ করছেন, কসম খাচ্ছেন। এর থেকেও আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের 10 দিন 10 রাত কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন ওই সময়, শপথ করছেন ওই দিনগুলো। গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই দিনগুলো শপথ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুরুত্বের কারণে এই দিনগুলো শপথ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহি ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলোর মধ্যে কোনো বান্দা যদি নেক আমল করে, সৎ কাজ করে, অন্য যাবতীয় দিনের নেক আমলের চেয়ে আল্লাহ পাকের কাছে এই দিনগুলোর নেক আমল, ভালো আমল বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সে দিনগুলো কি? আল আইয়ামুল আশর যিল হিজ্জাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে, সেই জিহাদের আমলের চেয়েও কি এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় কেউ যদি জিহাদ করে তার চেয়েও এই দিনগুলোর আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া ইয়ারজিউ ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে হ্যাঁ, কেউ তার নফস নিয়ে, তার জীবন নিয়ে, তার সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে, কিন্তু সে কোনো কিছু নিয়ে ফিরতে পারে নাই, মানে তার জীবনও শেষ, সম্পদও শেষ, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির মতো এই ব্যক্তি হবে না। মানে
যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তার জান মাল সব আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়েছে, তার আমল সর্বাপেক্ষা উত্তম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দুনিয়ায় যত দিন আছে, ওই দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা পবিত্র কোরআনের এই আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের সামনে জিলহজ মাস যে আসছে, জিলহজ মাসের 10টা দিন খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা দিন ইবাদতের সময়, 10টা দিন আমলের সময়, 10টা দিন আমলের মৌসুম। আমাদের উচিত অন্যান্য দিনের মতো এই 10টা দিনকে মনে না করা, বরং এই 10টা দিন আমলের সাথে কাটানো, এই 10টা দিন ইবাদতের সাথে কাটানো। কিভাবে আমরা এই 10টা দিন ইবাদতে কাটাবো? আমরা বেশি বেশি জিকির করব। নামাজ তো 5 ওয়াক্ত আমাকে পড়তেই হবে, এর বাইরে আমরা নফল সালাত আদায় করব, আমরা জিকির করব, আমরা কোরআন তেলাওয়াত করব, বিভিন্নভাবে আমরা আমাদের সময়গুলোকে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো জিকিরের দ্বারাই হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে, জিকিরের দ্বারাই হৃদয়ে শান্তি আসে, মন প্রশান্ত হয়। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যখন বিভিন্ন সামগ্রী কিনি, বিভিন্ন প্রোডাক্ট কিনি, তখন কোম্পানি থেকে আমাদেরকে একটা ইউজার মেনু দেওয়া হয়। ইউজার মেনু দেওয়া হয় কেন দেওয়া হয়? যেটা কিভাবে ব্যবহার করতে হবে, কি কি ইউজ করা যাবে, কি কি ইউজ করা যাবে না, এটা মেনে চলবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। যদি কেউ এটা ফলো করে চলে, তার জিনিসটা ভালো থাকবে। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে এটার জিম্মাদার কোম্পানি বহন করবে, এটা ওয়ারেন্টি দিবে, গ্যারান্টি দিবে। যদি এটার ব্যতিক্রম হয়, নষ্ট হলেও কোম্পানি কি করবে না? গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন, তিনি তো উত্তম স্রষ্টা, তিনি আহসানুল খালিকিন, তিনি উত্তম সৃষ্টিকর্তা তিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, তিনি কি কোনো ইউজার মেনু দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহ পাকের দেওয়া ইউজার মেনু হলো কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল তো বিদায় হতে বলে গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, যতক্ষণ তোমরা এই দুটাকে আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। সে দুটা কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা ইউজার মেনু আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে চললে আমরা ভালো থাকবো, কিভাবে চললে আমরা সুখে থাকবো, কিভাবে চললে আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো, এর দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আজকে আমরা জীবনের সুখের জন্য কত কিছু করতেছি, জীবনের সুখের জন্য আমরা কত জায়গায় ঘুরতেছি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা কত মেহনত করতেছি। কেন? এক দণ্ড সুখের জন্য, এক মুহূর্তে সুখের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ কোন নারী যখন সে নেক কাজ করবে, সৎ কাজ করবে, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি উত্তম জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। এর উল্টো আল্লাহ পাক বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে নিল, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নিল, মাঈশাতান দানকা, তাকে আমি সংকীর্ণ জীবন দিয়ে দেব, সংকীর্ণ জীবন দেব। আল্লাহ পাকের দেওয়া দিক নির্দেশনা, এটা গাইডলাইন, এটা আমাদের জন্য। আমরা মনের মধ্যে অস্থিরতা, স্থির হতে পারি না, অশান্তি মনের মধ্যে। আল্লাহ পাক কি বলছেন দেখেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা আরাফের মধ্যে বলছেন, আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির দ্বারাই হৃদয় প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। জিকির প্রশান্তি হওয়ার কারণ হলো জিকির। প্রখ্যাত বর্ষিয়ান মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার প্রথম জীবনে একজন উদ্ভট, উচ্ছন্নে যাওয়া একজন ছেলে ছিলেন, যুবক ছিলেন। গান গাইতে খুব ভালোবাসতেন, সেতারা বাজাতে পারতেন খুব সুন্দর। একবার বন্ধুদের সাথে এরকম শরাব টরাব পান করে সেতারা বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়েছেন। হুট করে একটা আওয়াজ কোত্থেকে এলো,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তাদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর জন্য নিজের মনকে প্রাণকে সঁপে দেওয়া? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য নিজের হৃদয়কে উপস্থাপন করার সময় কি এখনো আসে নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে তিনি বলেন, নাম আল আনা কাদ ওয়াক্ত, হ্যাঁ সময় এসে গেছে। তখন থেকে তিনি সবকিছু ছেড়ে দিয়ে একদম আল্লাহমুখী হয়ে গিয়েছিলেন। নিজেকে এমন একটা স্তরে উপনীত করলেন যাকে বলা হয় ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ক্ষেত্রে তাকে আমিরুল মুমিনিন, মুমিনদের ইমাম বলা হয়, আমির বলা হয়। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলতেন যে আগে ওনার অনেক সম্পদ ছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন উনি। কেমন ধনবান ব্যক্তি ছিলেন, প্রত্যেক বছর প্রচুর হাজিকে তিনি নিজ টাকায় হজ করাতেন। বছরে 6 মাস তিনি ফিক হাদিসে দরস দিতেন, আর 6 মাস তিনি আল্লাহ রাস্তায় জিহাদ করতেন। এমন টাকাওয়ালা একজন মানুষ ছিলেন। ধনী ছিলাম, ধনীদের মজলিসে যেতাম, ধনীদের সাথে মিশতাম, তাদের সাথে আমার চলাফেরা ছিল, আমার সব ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। কেন? আর একটু বড় হইতে পারতাম, যদি আর একটু যদি এগিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। মনের মধ্যে স্থিরতা ছিল না। যখনই আমি গরিবদের সাথে মেশা শুরু করলাম, আল্লাহ ওয়ালাদের সাথে মেশা শুরু করলাম, তখনই আমার সম্পদ হয়তো কিছুটা কমে গেছে, কিন্তু আমার দিলের মধ্যে স্থিরতা চলে আসছে, দিলের মধ্যে শান্তি চলে আসছে। কেন? একটা হলো আল্লাহ জিকিরের প্রভাব, আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের নির্দেশনা মেনে গরিবদের সাথে মিশলে কি হয়? এটা হয় যে আমার কাছে যা আছে তাই নিয়ে অল্পে তুষ্ট চলে আসে, যে আল্লাহ পাক তো ওর চেয়ে আমাকে বেশি দিয়েছেন, এটা চলে আসে। আমরা শেখ সাদি রাহিমাহুল্লাহর গল্প অনেকেই শুনেছি ছোট থাকতে, যে মসজিদ থেকে বের হয়েছে, জুতা চুরি হয়ে গেছে, মনে কষ্ট, আমার জুতা চুরি হয়ে গেল। একটু পরে দেখে এক লোকের পায়ে নেই, গল্প আমরা শুনেছি। তখন তার মনের মধ্যে স্থির চলছিল, আরে আমার না জুতা নাই তো কি হয়েছে, ওই লোকের তো পায়ে নেই, ওই লোকের চেয়ে আমি ভালো আছি। বাস মন শান্ত হয়ে গেছে, মন স্থির হয়ে গেছে। নিজের দিলকে স্থির করার, দিলের মধ্যে শান্তি আনার মাধ্যম হলো এগুলো কি? জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুআজ্জাজ হাজরিন, তো জিলহজ মাসে আমরা কি করব? বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। জিলহজ মাসে আমরা কি করব? বেশি বেশি রবের জিকির করব, আল্লাহকে ভয় করবো খুব বেশি বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা খুব বেশি বেশি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব বেশি বেশি। এই আমলগুলো আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ এই জিলহজ মাসের 10টা দিন আমাদের কাজে লাগবে এবং আমাদের দিলের মধ্যে স্থিরতা আসবে, আমাদের দিলের মধ্যে সুকুন আসবে। জিলহজ মাসে আমাদের আর যে আমলগুলো করা দরকার, এর মধ্যে আরেকটা হলো রোজা রাখা বেশি বেশি। যাদের পক্ষে সম্ভব জিলহজের 10 দিনের 10ম দিন অর্থাৎ ঈদের দিন বাদে বাকি 9 দিনেই রোজা রাখা। যাদের রমজান মাসের কোনো রোজা কাজা আছে, নারী মুসল্লি যারা আছেন, তাদের যদি রমজানের কোনো রোজা কাজা থেকে থাকে, সেগুলো জিলহজ মাসে আমরা পূরণ করে ফেলেন। যদি কাজা নাও থাকে, জিলহজ মাসের এই 9 দিন আপনারা টানা রোজা যদি রাখতে পারেন, এটা খুব ফজিলতের কাজ। 10ম দিন রোজা রাখা যাবে না, 10ম দিন রোজা রাখা হারাম। বিশেষভাবে 9 তারিখের রোজা, যেটাকে সিয়ামু ইয়াউমি আরাফা বলা হয়, 9 তারিখের রোজা আমরা বিশেষভাবে সবাই রাখার চেষ্টা করবো, এটা খুব ফজিলতের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। যে ইয়াউমে আরাফার যে রোজা, এই রোজা কেউ যদি রাখে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিন এবং সামনের দিনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, বিগত দিন তো গুনাহ করছি, সামনের দিন যদি না গুনাহ করি অথবা না বাঁচি সেটা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি সামনের দিন বাঁচে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ না করার তৌফিক দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সুযোগ করে দিবেন যে বান্দার দ্বারা গুনাহ হবে না। অথবা সে যদি মারাও যায়, 1 বছর গুনাহ না করলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা প্রশ্ন আসে যে হুজুর,
যেটা অনেকে করে থাকেন, যে আমরা আরাফার দিন তো হাজী সাহেবরা 8 তারিখ ওখানে অবস্থান করে, তা আমরা 9 তারিখে রোজা রাখতেছি, বিষয়টা কেমন? আসলে দেখেন, মূলত হাদিসের ভাষ্য থেকে যেটা বোঝা যায়, রোজাটা শর্তযুক্ত হলো 9 তারিখের সাথে, আরাফার দিনের সাথে না। একটা দিনের অনেক নাম হতে পারে, ভালো মতো বোঝার চেষ্টা করি মনোযোগ সহকারে। আমরা আশুরার রোজা রাখি, রাখি না? 2টা রোজা রাখি, মুহররম মাসের 9 তারিখে রাখি এবং 10 তারিখে রাখি, অথবা 10 তারিখে রাখি এবং 11 তারিখে রাখি। তো আশুরার দিনের কিন্তু আরো অনেক নাম আছে, কারবালার দিনও বলে অনেক, যদিও কারবালার দিনে আলাদা কোনো ফজিলত নাই। হ্যাঁ, একটা ঐতিহাসিক গুরুত্ব তো অবশ্যই আছে। তো মুহররম মাসের 10 তারিখের নাম আশুরাও, মুহররম মাসের 10 তারিখের নাম কারবালাও এখন হয়ে গেছে। তো একটা দিনের নাম একাধিক হতে পারে। জিলহজ মাসের যে 9 তারিখ, এই 9 তারিখটার নাম হয়ে গেছে ইয়াউমে আরাফা। কেন? এই দিনের মধ্যে একটা বিশেষ কাজ আছে। সেই কাজটা কি? হাজী সাহেবরা আরাফার দিন, এটা আরাফার ময়দানে তারা অবস্থান করেন। হজের যে মূল রোকন, হজের যে মূল কাজ আরাফায় অবস্থান করা, হাজী সাহেবরা এই কাজটা ওই দিন করে থাকেন। এই জন্য ওই দিনটাকে বলা হয় সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন। কিন্তু এই যে ফজিলতের বিষয়টা, এই ফজিলতের বিষয়টা কিন্তু আরাফার অবস্থানের সাথে সংশ্লিষ্ট নয়। কারণ যারা আরাফার ময়দানে অবস্থান করছেন তারা কিন্তু রোজা রাখছেন না। যদি এই মাহাত্ম্যটা, যদি এই ফজিলতটা আরাফার দিনের সাথে সম্পর্কিত হতো, তাহলে তো হাজী সাহেবরা দিন রোজা রাখতে হতো। কারণ তারাই ওখানে আরাফার দিনে অবস্থান করছেন, আরাফার ময়দানে তারাই অবস্থান করছেন, তারা তো রোজা রাখছেন না। আর আরাফার ময়দানে অবস্থান, এটা তো অবশ্যই খুব ফজিলতের, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আরাফার ময়দানে অবস্থানের সাথে এই ফজিলতের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো হাজী সাহেবরা ওই দিন রোজা রাখতে হতো, রোজা রাখতেন তারা। তার মানে বোঝা গেল ওই ফজিলতটা দিনের সাথে সংশ্লিষ্ট। আর ওই দিনটা আমাদের হিসেবে পড়ে জিলহজ মাসের 9 তারিখ। তাহলে আমরা কি করবো? অবশ্যই জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবো। এবং কেউ চাইলে 8 তারিখ, ওই যে বললাম জিলহজ মাসের 9 দিন চাইলে রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য কেউ যদি মতভেদ থেকে বাঁচতে চান 8 তারিখে রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। 9 তারিখে রোজা অবশ্যই রাখবো। যদি রাখতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জিলহজ মাসের তাকবীরে তাশরিকের আমল। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে হয়। এটা একটা ওয়াজিব আমল, প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার বলা ওয়াজিব। এই আমলটা আমরা মাথায় রাখবো, সামনে ইনশাআল্লাহ আমরা মনে করায় দেব। এই আমলটা হলো জিলহজের একটা গুরুত্বপূর্ণ আমল। আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। সেটা হলো জিলহজ মাসের 10 তারিখে, ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো কোরবানি করা। আর একটা গুরুত্বপূর্ণ আমল আছে, যেটা আগে না বললেই নয়, সেটা হলো নখ, চুল, পশম এগুলো কাটার একটা আমল আছে। জিলহজ মাস চাঁদ ওঠার আগেই আমাদেরকে কাজগুলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, যখন তোমরা জিলহজের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা করো, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, তাহলে সে যেন জিলহজের চাঁদ ওঠার সাথে সাথেই তার নখ, তার চুল, পশম এগুলো কাটা থেকে বিরত থাকে। তাহলে আমরা যারা কোরবানি নিয়ত করেছি তারা কি করব? জিলহজের চাঁদ ওঠার আগেই আমরা এই কাজগুলো করে ফেলবো। নখ, অবাঞ্ছিত লোম, গোঁফ, চুল যাদের কাটা দরকার আগে কেটে ফেলবে। চাঁদ ওঠার পর এগুলো কাটবো না, একবারে কোরবানির যখন করে ফেলবো, কোরবানি করার পর আমরা এই কাজগুলো করব। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে আজকে জিলকদ মাসের 26 তারিখ, আগামী সোমবার যদি চাঁদ ওঠে তাহলে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর যদি সোমবার চাঁদ না ওঠে, বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। তাহলে সতর্কতার জন্য আমরা কি করব? সোমবার দিনের মধ্যেই যারা কোরবানি করছি তারা কি করব? এই অবাঞ্ছিত লোম, নখ, চুল এগুলো কেটে ফেলবে।
জিলহজ মাসে আর এগুলো ধরবো না, একদম কোরবানি করার পর তারা এই কাজগুলো করব। আর যারা আমরা কোরবানি করবো না তারা কি করব? তারাও এই আমলটা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন যে আমি তো কোনো কারণে কোরবানি করতে পারছি না, আমি কি আমলটা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি কাজটা করো। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তুমি কোনো কারণে কোরবানি করতে পারছো না, তুমি এই আমলটা করো, আল্লাহর দরবারে তোমার এই আমলটা কোরবানির পূর্ণতা হিসেবে লেখা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা কোরবানি করছি অথবা কোরবানি করতে পারছি না, প্রত্যেকেই আমরা এই আমলটা করব। কি আমল? আগামী সোমবার সূর্যাস্তের আগেই শরীরের অবাঞ্ছিত লোম, নখ, চুল যা কাটার সব কেটে ফেলবো। জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করার আগে আমরা এগুলো আর কাটবো না, কোরবানি করার পর আমরা এগুলো কাটবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন এবং আমাদের কোরবানির পূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, তো জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ আমল, জিলহজ মাসের 10 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? কোরবানি করা। কোরবানি একটা ফজিলতপূর্ণ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত করেন এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। কোরবানি করা ওয়াজিব নাকি ওয়াজিব নয়, এই নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মতভেদ আছে, ইমামদের মধ্যে মতভেদ আছে। তো মনোযোগ সহকারে বোঝেন, আশা করি আপনারা বুঝবেন বিষয়টা এবং বোঝার কারণে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো মতভেদে লিপ্ত হবেন না। উম্মার যে সকল ইমামরা আছেন তাদের একটা অংশের বক্তব্য হলো কোরবানি করা নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর ওয়াজিব। আমার সাথে বলেন, কোরবানি করা কি ওয়াজিব? উম্মার আলেমদের আরেকটা অংশ বা ইমামদের আরেকটা অংশ তারা বলেন কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। কোরবানি করা কি সুন্নতে মুআক্কাদা। যারা বলেন কোরবানি করা ওয়াজিব তাদের দলিল কি? তাদের প্রথম দলিল হলো পবিত্র কোরআনের এই আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু ওয়ানহার আদেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন কোরবানি করা ওয়াজিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে যার কোরবানি করার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এই যে একটা কঠোর শব্দ প্রয়োগ করে কথা বলা, এর দ্বারা ফুকাহায়ে কেরাম বলেন কোরবানি করা সাহেবে নিসাব ওয়ালা ব্যক্তিদের উপর ওয়াজিব। এখন যারা বলেন কোরবানি করা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা, তাদের দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। নবীজি বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়। এই যে চাওয়া, এই চাওয়া শব্দ থেকে ওই অংশের ফুকাহায়ে কেরাম তারা বুঝছেন এটা যেহেতু চাওয়া ইচ্ছার সাথে সম্পৃক্ত, তার মানে এটা ওয়াজিব ফরজ কিছু নয়, এটা সুন্নাত। আচ্ছা, দলিল বুঝলাম, আমরা বুঝছি তো নাকি? এবার আসেন, যে সকল ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলছেন তারা ফরজ এবং সুন্নাহের মাঝখানে একটা স্তর বানান, সেটা কি ওয়াজিব। যারা ওয়াজিব বলছেন তারা ফরজ এবং সুন্নাহর মাঝখানে একটা স্তর মানেন, সেটা কি ওয়াজিব। আর যারা সুন্নতে মুআক্কাদা বলছেন তারা ফরজ এবং সুন্নাহর মাঝখানে কোনো স্তর মানেন না, তারা ওয়াজিবকে স্বীকার করেন না। তারা মনে করেন হয় ফরজ না হয় সুন্নাত। এখন যারা ওয়াজিব মনে করছেন তারা তো ফরজ বলছেন না, তারা কি বলছেন? সুন্নাহর উপরে, ফরজের নিচে। আর যারা সুন্নাত বলছেন তারা তো ওয়াজিব, তারা ওই স্তরকেই স্বীকার করেন না, তারা বলছেন ফরজ না, ফরজ না এটা তো ওয়াজিব ওয়ালারাও বলেন। কিন্তু যারা বলছেন সুন্নতে মুআক্কাদা তারা বলছেন এটা সুন্নত কিন্তু যেমন তেমন সুন্নত না, সুন্নতের উপরে। তাহলে তাদের বক্তব্য অনুযায়ী সুন্নতের উপরে হয়, সুন্নতে মুআক্কাদা হয় বা সুন্নতে মুআক্কাদার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু হয়, তাহলে তো ইখতিলাফ মূলত নাই, মতভেদ মূলত নাই। দেখবেন আমাদের উম্মার ইমামদের মধ্যে যে ইখতিলাফগুলো,
যে ইখতিলাফকে কেন্দ্র করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়, আসলে উম্মার ইমামদের মধ্যে মোটা দাগে 4-5টা মাসালা ব্যতীত কোনো ইখতিলাফই নেই, কোনো মতভেদই নেই। শুধু শব্দের প্রয়োগ নিয়ে ইখতিলাফ, জমানার হালত নিয়ে ইখতিলাফ, আসলে কোনো ইখতিলাফই নেই যদি গভীরভাবে চিন্তা করা হয়। তাহলে যারা ওয়াজিব বলছেন তারাও বলছেন ফরজের নিচে, যারা সুন্নাহ বলছেন তারাও বলছেন সুন্নাহর উপরে। কারণ তারা বলছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছে না, এটা মাকরু। মাকরু মানে কি? অপছন্দনীয় কাজ। তাহলে এটা যেমন তেমন সুন্নাহ না। মুআজ্জাজ হাজিরিন, এর থেকে আমরা বুঝতে পারি কি, কোরবানি করা খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এমন আমল যে আমলটা যাদের সামর্থ্য আছে তাদের করা উচিত। এটাকে সুন্নত সুন্নত বলে বলে হালকা করার কোনো বিষয় না, বরং ওয়াজিব বলেছেন উলামায়ে কেরাম। এটার দ্বারা তারা আবশ্যকতা বুঝিয়েছেন। এটাকে যদি আমি এখন সুন্নাহ বলি, সুন্নত বলি, মানুষের মধ্যে সুন্নাহ সম্পর্কে একটা মনে হয় যে ওয়াজিবের চেয়ে নিচু, করলে হলো, না করলে সমস্যা নেই। না, এমনটা বলে এই ওয়াজিবের আবশ্যকতাকে খাটো করার কোনো মানে হয় না, কোরবানির বিধানকে খাটো করার কোনো মানেই হয় না। বরং কোরবানির আবশ্যকতা অনেক, এর ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করলো কাল কিয়ামতের দিনে কোরবানির পশু, তার নখ, তার পশম, এগুলো নিয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির পশুর পশম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আমল এটা। সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ হলো কোরবানি করা। আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের 10 তারিখে অন্যান্য সকল আমল চেয়ে সবচেয়ে পছন্দনীয় আমল কোরবানি করা, সবচেয়ে পছন্দের আমল। এত ফজিলতের কাজ আমাদের জন্য অবহেলায় না চলে যায়, আমরা যেন কোরবানি করি। এবং কোরবানি করবো একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। আমি বড় গরু কিনবো, মানুষ বলবে বড় কোরবানি দিছে, না, এমনটা যেন না হয়। আমার কোরবানি, আমার হজ, আমার নামাজ সব যেন একমাত্র আল্লাহর জন্য হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নুসুক, এই নুসুকের মধ্যে হজ সম্পৃক্ত, এই নুসুকের মধ্যে কোরবানিও সম্পৃক্ত। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে একমাত্র। কোরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তির কোরবানির যে দিনগুলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই দিনগুলোতে যার কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সামানা, তার ব্যবসায়িক পণ্য, তার স্বর্ণ, তার রূপা, অলংকার, এগুলোর দাম যখন তার কাছে 52.5 ভরি, 52.5 রূপার সমমূল্যমান হয়, কথার কথা বর্তমান বাজার অনুযায়ী 2 লাখের উপরে, 4,000 টাকা যদি আমরা ভরি ধরি, 2,10,000 টাকা, অর্থাৎ 2 লাখ টাকার উপরে কারো কাছে যদি এই দিনগুলোতে এই পরিমাণ অতিরিক্ত মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, ওই ব্যক্তির উপর ওই দিন আল্লাহর জন্য কোরবানি করা ওয়াজিব। এই জন্য আমরা যারা বুঝতে পারলাম কাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা নিয়ত করি আমরা কোরবানি করবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোরবানির পশু কি কোরবানির চাঁদ ওঠার আগে কেনা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। দেখেন, কোরবানির পশু কেনার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই যে আমাকে চাঁদ ওঠার পরেই কিনতে হবে, চাঁদ ওঠার আগে কোরবানির পশু কিনলে কোরবানি হবে না, না, এমনটা নয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে এটা। তারা মনে করেন কোরবানির চাঁদ ওঠার পরেই কোরবানির পশু কিনতে হবে, আগে কিনলে হবে না। না, আপনি যদি 1 বছর আগে কোরবানির পশু কিনে রাখেন নিয়ত করে, তারপর আপনারা জায়েজ আছে। তবে হ্যাঁ, কিনবেন, কোরবানির পশুর সাথে আদব আখলাক রক্ষা করে চলতে হয়। তাকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো যায় না, হাল বোয়ানো যায় না, তাকে কোনো রকম কষ্ট দেওয়া যায় না, তার খাবার প্রতি যত্ন নিতে হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। তার খাবারের জন্য অসুবিধা না হয়, তার থাকা খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়, এই বিষয়গুলো মাথায় রেখে হয়। এই জন্য আপনি তার যত্ন নিতে পারবেন, এই দিকটা পূরণ করে আপনি আপনার সুবিধা অনুযায়ী যত আগে কিনতে পারেন, আপনার যদি সুবিধা হয় আপনি কিনতে পারেন। যদি মনে করেন যে না, আমি কিনে কোথায় রাখবো, তার কষ্ট হবে, তাকে কি খাওয়াবো, সে তো শুকিয়ে যাবে, তাহলে আপনি চাইলে ওই গরু গোয়াল ঘরেই থাক, ঈদের আগের দিন আপনি কিনে নিলেন, ঈদের 2 দিন আগে কিনে নেন, হতে পারে, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটু আগে কিনি, আমি চাঁদ ওঠার আগে কিনবো, আমার এই হাটে সুবিধা, আমি এই হাটে কিনবো এবং এটাকে আমি যত্নে রাখতে পারবো, ভালো মতো খাওয়াতে পারবো, আগে কিনলে তার প্রতি আমার মমতা সৃষ্টি হবে, তাহলে আগে কেনাই ভালো।
হাদিসের মধ্যে তো পাওয়া যায় কোরবানির পশুর প্রতি মহব্বত থাকতে হয়। এমন আগে কেন যেন কোরবানির পশুর প্রতি তোমার মায়া তৈরি হয়, মহব্বত তৈরি হয়, যেন তাকে জবাই করে তোমার দিনের মধ্যে একটু লাগে, এই মায়ের পশুটাকে আমি আল্লাহর জন্য কোরবানি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল আজম